এখানে কচু গাছ আছে এই ৫,০০০ চারা মতন। হ্যাঁ, ৫,০০০ চারা আছে। এখন এগুলো নিড়তে হবে, সাফ করতে হবে, পরিষ্কার করতে হবে, তারপরে হচ্ছে সার দিতে হবে। এখানে ফসফাইট, ইউরিয়া, পটাশ, তারপরে গরু জিঙ্ক দস্তা দিই। হ্যাঁ, এই দেখেন, এ হচ্ছে লাইন, প্রত্যেক লাইন বাই লাইন হচ্ছে ১.৫ হাত আর মুঠো হাত। চারার দূরত্ব হচ্ছে মুঠো হাত আর লাইন বাই লাইন হচ্ছে ১.৫ হাত। এই যে লাইন বাই লাইন ১.৫ হাত, আর এর হচ্ছে সারি দিয়ে সারি হচ্ছে মুঠো হাত আছে, এর খোপে ১.৫ হাত আছে। আর এই যে চারার দূরত্ব, এই যে চারার এটা দূরত্ব কয়, এটা হচ্ছে ১.৫ হাত। হ্যাঁ, এই দেখেন, এখানে হচ্ছে এই যে পাশে আছে কাগজি লেবু গাছ, এর পাশে লেবু ধরে আছে কত সুন্দরভাবে দেখেন। হ্যাঁ, কত সুন্দরভাবে এই সিরিয়াল দিয়ে আমার কাগজি গাছ আছে ১০টা চারা। এই যে একটা চারা, এই একটা চারার থেকে আমি এই 10টা চারা তৈরি করেছি, এই কলপ দিয়ে আর কি। হ্যাঁ, ডালে কলপ দিছি কাদা দিয়ে, এরপরে আমি এই এক একটা ডাল কলপ দিয়ে পলিথিন দিয়ে বাইন্ধে সুন্দরভাবে ১-১৫ দিন রাখার পরে এই চারাগুলো আমি সংগ্রহ করে এই যে সংগ্রহ করে আবার নতুন করে আবার এই দেখেন একটা লাগাইছি। এটা লাগানো সপ্তাহখানিক হয়েছে। এই সপ্তাহখানিকের ভিতরে আমার দেখেন লেবু গাছে ফুলও চলে আসছে, কত সুন্দর দেখেন। ওই যে ফুল, এই দেখেন, এই যে লেবুর ফুল, এটা হচ্ছে লেবুর ফুল, বুঝতে পারছেন? এই যে ওই যে লেবু ধরে আছে, ওই দেখেন। হ্যাঁ, এই যে আমার এই একটা কচু ক্ষেত, আর একটা কচু ক্ষেত, এই দেখেন, এই দেখেন একটা কচু ক্ষেত। এই যে একটা কচু ক্ষেত। আমি এই যে বৃষ্টির পানিগুলা আমার এই বৃষ্টির পানি দিয়ে এই এদিক দিয়ে নামে,